হ্যালো গাইস, আমি ঐশী চলে এসেছি নতুন আবার একটা মিনি ব্লগ নিয়ে। ব্লগটা অনেক দিন আগেকারই, এখনকার না, অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিল, সেই জন্য আজকে পোস্ট করছি। সকালবেলা রেডি হয়ে গেছিলাম দুজনে। রেডি হওয়ার পরে বৃষ্টি হয়েছিল, সেই জন্য দুজন মিলেই ঠিক করলাম যে বৃষ্টি হোক যাই হোক ঘুরতে আজকে যাবই, কারণ দিনটা ছিল আমাদের ছুটির দিন। তো দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার কাছে যাবো উদ্দেশ্যে। কোথায় গেছিলাম জানো? দুজন মিলে গেছিলাম পাগলাখালি, বাবাকে দেখবো বলে। অনেক দিন ধরে মনটা টানছিল, যাবো যাবো করে, আর যাওয়াই হচ্ছিল না। সেই জন্য সেই দিনই চলে গেছিলাম আর দেরি না করে। আর দেখো ওয়েদারটা কি সুন্দর, আর গ্রামের পরিবেশ না আমার খুব ভালো লাগে। এই করতে করতে চলে গেলাম পাগলাখালিতে পৌঁছে গাড়িটা রেখে চলে যাব পুজোর উদ্দেশ্যে। সেই জন্য ডালা নিয়েছিলাম এখান থেকে। আমি একটা নিয়েছিলাম আর শাকিনকে একটা নিয়েছিল, আর কি এই কাকুটা সেটাই ঠিক করে গুছিয়ে দিচ্ছিল। তো ফুলের ডালা নিয়ে সোজা যেমন ভাবনা তেমন কাজ, চলে গেছিলাম পুজো দিতে। তো আমি তো দর্শন করলামই বাবার সঙ্গে সঙ্গে, তোমরাও দর্শনটা করে নাও। এর সাথে বলে রাখি, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তারপরে এই যে মন্দিরে আসবো, ঘন্টা বাজাবো না, এটা তো হতে পারে না, এটা আমার খুব ভালো লাগে, জানি না কেন। তারপরে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের বাইরে। যে অনেক তো পুজো দিলাম, কিন্তু পেটে তো এবার খিদেই চুইচুই করছে, মানে ছুঁচো লাগছে। সেই জন্যই পাশে একটা দোকান থেকে ডালপুরি খেয়ে নিয়েছিলাম। এটা ডালপুরি ছিল না, এটা ছিল লুচি আর তরকারি। খাওয়া দাওয়া সেরে একটুখানি চলে গেছিলাম। এগিয়ে এসে একটা সুন্দর রাস্তা, আর এবং তার সাথে সুন্দর পরিবেশ থাকে, মানে তোমরা পাশে দিয়ে নদী যাচ্ছে, একটু ছবিও তুলতে পারবে, সুন্দরীও করতে পারবে, সবই করতে পারবে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখি রাস্তার পাশে রাজহাঁস, আর এটা আমি অনেকদিন পর দেখলাম, তাই তোমাদেরও দেখিয়ে নিলাম। তারপরে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। সেই করতে করতে হঠাৎ করে দেখি এত বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো। তাও আমরা থামবো না, ছাতা ফাতা বন্ধ করে দেখো ভিজতে ভিজে যাচ্ছি। ভিজতে এত ভালো লাগে কি যে বলবো। তারপর ভিজে টেজার পর যে ঠান্ডাটা লাগে, সেটা আর ভালো লাগে না। এসে আবার স্নান ধান করে চলে গেছিলাম শাকনিকতে বাড়ি। আর এটা ছিল শাকনিকের গেঞ্জি, শাকনিকের প্যান্ট পরে ওদের বাড়ি বসেছিলাম। তারপরে দুপুরবেলা একটুখানি ডালমুট আর একটুখানি পাঁপড় খেয়ে নিয়েছিলাম, কারণ সেদিন ছিল নিরামিষ আর আমার ভাত খেতে একদম ইচ্ছা করছিল না। তারপরে সন্ধেবেলা একটুখানি কাকিমা নেল এক্সটেনশন করে, কাকিমা সমস্ত কিছুই আছে, সেই জন্য কাকিমার থেকে নিয়ে আমি নিজেই করে নিয়েছিলাম। আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপরে শাকনিকে আমাকে বাড়ির উদ্দেশ্যে দিতে গেল, আর আমি মাঠের পাশ দিয়ে ওই শাকনিকের গেঞ্জি পরেই চলে এসেছিলাম। তো যা হবে। তারপরে বাড়ি গিয়ে একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছিলাম, যেটা করাটা খুব প্রয়োজনীয়, বাট আমি রোজ করতে পারি না, আমার খুব ল্যাদ লাগে, জানি না কেন। তারপরে বাড়ি গিয়ে এত পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, ওই বাড়িতে একটা ইনো খেয়েছিলাম, তারপরে আমি আবার একটা হিমালয়ার একটা ইনো খেয়ে